অসুখী একজন, পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায়, দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথর, পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীর, জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তর্জমা নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদা। জন্ম 1904, প্রয়াত হয়েছেন 1973। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক, যা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যেমন কবিতা লিখতেন, তেমনি ঐতিহাসিক, মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়। এই পদে তিনি চীন, জাপান, কলম্বো সহ ভারতে আসেন। 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিলিতে অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। 3 দিনের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে 20টা প্রেমের কবিতা এবং একটি হস্তাক্ষর গান, এই পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হুয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি উল্লেখযোগ্য।